কুল্লা মারসাদ, প্রত্যেকটা জায়গায় ঘাটে ঘাটে বসে থাকো ওদেরকে হত্যা করার জন্য। এখানে আল্লাহ ফাকতুলু, হত্যা করার নির্দেশ দিয়েছে। তাহলে আপনি কি বলবেন এখানে? এটা তো হাদিসে এরকম কঠোর নির্দেশ নাই, কেউ খুঁজে বের করতে পারবে না। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদেরকে সব সময় হারাম মাস বা হারাম মাসের বাইরে দেখার প্রয়োজন নাই, হত্যা করো, যুদ্ধ করো তাদের সাথে। কামা ইয়াকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ করে। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কাফেরদের সাথে দেখা করবে তখন ঘাড়ের উপর, কাঁধের উপর মারো। হাত্তা ইদা আফখানতুমুহুম, ওদেরকে একদম কঠিন ভাবে, খুব কঠিন করে মারো, হত্যা করো। ওয়াজরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ে ঘাড়ে মারো। ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, এবং প্রত্যেক গিরায় গিরায় মারো। এই যে কোরআনের এই আয়াতগুলো, এরকম আয়াত যদি আমি কোরআন থেকে পড়তে থাকি, এবং সারা পৃথিবীর সবার অভিযোগ কোরআনের এই আয়াতগুলো নিয়ে, তাহলে আপনি কি বলবেন হাদিসে এরকম কঠোরতা, এরকম নিষ্ঠুরতা নাই? তাহলে আপনি কি বলবেন হাদিসে এরকম কঠোরতা, এরকম নিষ্ঠুরতা নাই? প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যত ওহী এসেছিল, সব ওহী কি কোরআনে সংকলিত, না কোরআনের বাইরেও কোনো ওহী তার নিকটে ছিল? সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যা ইলা বা'দি আজওয়াজিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু স্ত্রীকে কিছু গোপন কথা শেয়ার করেছিলেন। তার স্ত্রী এই গোপন কথা আবার অন্য কাউকে বলে দিয়েছে। ফালাম্মা নাব্বাআহা বিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়ে জানালেন, তখন তার স্ত্রী পাল্টা তাকে জিজ্ঞেস করছেন, মান আম্বাআকা হাদা, আমি যে আপনার এই গোপন কথাটা অন্য কারোর সাথে শেয়ার করেছি, এটা আপনি কিভাবে জানতে পারলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাব্বাআনিল আলিমুল খাবীর, আমাকে এটা আল আলিম আল খাবীর, সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তো এই যে জানিয়েছেন, এই জানানোটা কিন্তু কোরআনের আয়াতে নাই। কোরআনের আয়াতের মধ্যে নাই এরকম কোন আয়াত যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মোহাম্মদ, তোমার স্ত্রী তোমার এই গোপন কথা অমুকের সাথে শেয়ার করেছে, এই জানানোটা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কোরআন থেকে বোঝা যাচ্ছে। আমার কেন যেন মনে হয় এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের ব্রেনে ইহুদিদের মধ্যে যতগুলো ভাইরাস ছিল, ঠিক ততগুলো ভাইরাস একসাথে রয়েছে। ওনার বাবা তো খুবই উগ্রবাদী, খুবই ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। ওনার সেই বিখ্যাত ওয়াজ তো আপনারা শুনেছেন, আল্লাহর রাসূল নাকি বলে গিয়েছে যারা বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, আবু সাইদ খুদরি তাদেরকে পেলে তুমি হত্যা করবে। যারা তাদেরকে হত্যা করতে পারবে হাসরের মাঠে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। ওনার মতো আরেক ওয়াজিন নাকি বলে গিয়েছে, এই হাদিসটা যাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন তারা হচ্ছে বর্তমান জামানার তাবলিগ জামাত। ভাবেন কতটা নৃশংস, কতটা নিষ্ঠুর এরা আল্লাহর রাসূলকে বানিয়েছে। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? মসজিদে এসে নামাজ না পড়লে আল্লাহ রাসূল নাকি বলেছেন ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা। ধর্ম ত্যাগ করলে মুরতাদ ঘোষণা করে তাকে হত্যা করার কথা। রাসূলকে কেউ গালি দিলে তাকে হত্যা করার কথা। মানে এমন একটা ভয়ঙ্কর ধর্ম তারা বানিয়েছে আল্লাহর রাসূলের নাম বিক্রি করে। এই ইসলামের মধ্যে যদি কেউ ঢোকে তার বাঁচার কোনো রাস্তা নাই। সে নামাজ কালাম বেশি পড়বে, তাবলিগ জামাত ট্যাগ দিয়ে, বুখারী মুসলিমের হাদিসের ট্যাগ দিয়ে তাকে হত্যা করবে। সে নামাজ পড়বে না, অথবা বাড়িতে পড়বে, যাতে করে তাবলিগ জামাত ট্যাগ দিয়ে তাকে হত্যা করা না হয়। সেই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। এদের যন্ত্রণায় যদি ধর্ম ছেড়ে দেয় মুরতাদ ঘোষণা করে হত্যা করতে হবে। নইলে যদি এদের ধর্মে আপনি থাকেন, দিন ইসলাম কায়েমের নামে আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ, হিজবুত তাহরির এরকম দলে যোগ দিতে হবে, জিহাদ করতে হবে, বোমা মেরে, মানুষ মেরে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। কি যে এক মহা যন্ত্রণার মধ্যে সমগ্র মুসলিম উম্মাকে এরা ঠেলে দিয়েছে, ভাবতে গা শিউরে ওঠে। অথচ আল্লাহ রাসূল কি এ ধরনের একটা কথা বলতে পারেন? কুরআনে অজস্র আয়াত আছে যার দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর রাসূল কোশ্চিন কালেও এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতে পারেন না। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর যদি তোমার রব ইচ্ছে করতেন তাহলে বিশ্বের সকল লোকই ঈমান আনত। তাহলে তুমি কি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ঈমান আনে?
সূরা জুমার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য, অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে পথভ্রষ্ট হয় সে তো পথভ্রষ্ট হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। 50 নম্বর সূরা কফের 45 আয়াতে আল্লাহ বলছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের ওপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে। আল্লাহর রাসূল কারো উপর জোর জবরদস্তিকারী নন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি সত্য সহ এই কিতাব নাজিল করেছি, যার ইচ্ছে হয় ঈমান আনুক, যার ইচ্ছে হয় কাফির থাকুক। আল্লাহ কি কারো ইবাদতের মুখাপেক্ষী? নাকি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই আহলে হাদিস বাহিনী, উগ্র বাহিনী, এরা ইসলামটাকে একটা সন্ত্রাসের ধর্ম বানিয়ে ফেলেছে আল্লাহর রাসূলের নাম বিক্রি করে। এই আবদুল্লাহকে আমি ভেবেছিলাম উনি সম্ভবত একটু শান্তশিষ্ট, কিন্তু ওনার ব্রেনে ওনার বাবারই মতো ইহুদি ভাইরাস রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ইহুদিরা যা করতো, যা চিন্তা করতো, কুরআনে ইহুদিদের চরিত্র সম্পর্কে যা বলা হয়েছে হুবহু সেম টু সেম এনার মধ্যে আপনি খুঁজে পাবেন। ইহুদিরা কি করত? তাওরাতের আয়াত বিকৃত করত, শব্দ বিকৃত করত, আর আয়াত ঢেকে ফেলতো, গোপন করে ফেলতো। এই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দুটো কাজ একসাথেই করেছে, শব্দ বিকৃত করে, কুরআনের আয়াত ঢেকে ফেলে। এই ইহুদি ভাইরাসে আক্রান্ত আবদুল্লাহ কিভাবে কুরআনের শব্দ বিকৃত করেছে খেয়াল করেছেন? আরেকবার শোনেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে, প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যত ওহী এসেছিল সব ওহী কি কোরআনে সংকলিত, না কোরআনের বাইরেও কোনো ওহী তার নিকটে ছিল? সূরা তাহরিমের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যা ইলা বা'দি আজওয়াজিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু স্ত্রীকে কিছু গোপন কথা শেয়ার করেছিলেন। তার স্ত্রী গোপন কথা আবার অন্য কাউকে বলে দিয়েছে। ফালাম্মা নাব্বাআহা বিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়ে জানালেন, সে আরবিটা পড়ল কি? ওয়াইজ আসাররান নাবী, আরবিতে স্পষ্ট লেখা নবী, আর সে বাংলা করলো কি? রাসূল। সে একবার কিন্তু রাসূল শব্দ বলেনি, আপনি তার কথাটা খেয়াল করুন ভালো করে, 4-5 বার সে রাসূল শব্দের অর্থ করেছে। আল্লাহ এখানে প্রয়োগ করেছেন নবী শব্দটা, আর সে বারবার বলছে রাসূল শব্দটা। আল্লাহ কুরআনে অজস্র বার বলেছে আতিউল্লাহ, আতিউর রাসূল, এরা প্রত্যেক জায়গায় এর অর্থ করবে আতিউল্লাহ, আতিউন নবী। আতিউল্লাহ, আতিউন নবী একটা বার কুরআনে আপনি খুঁজে পাবেন, পৃথিবীর কেউ খুঁজে পাবে যে আল্লাহ একবারও বলেছে আতিউল্লাহ, আতিউন নবী অথবা আতিউল্লাহ, আতিউন মুহাম্মদ? একটা বারের জন্য নাই। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আতিউর রাসূল। আর এরা প্রত্যেকটা নবী যেখানে আছে সব জায়গায় এর অর্থ করবে রাসূল। যেখানে আছে আতিউল্লাহ মানো, আনুগত্য করো, সেখানে এরা অর্থ করবে ফলো, অনুসরণ করো। আল্লাহ বলছেন আনুগত্যের কথা, ওরা বলবে অনুসরণের কথা। আল্লাহ বলছে মেনে নেওয়ার কথা, এরা বলবে ফলো করার কথা। কিভাবে শব্দ বিকৃত করে! আল্লাহ এখানে বলছেন নবী, এই ইহুদি ভাইরাসে আক্রান্ত আবদুল্লাহ বলছে রাসূল। এই আবদুল্লাহ নাকি প্রচুর পড়াশোনা করেছে, এরা তো পড়াশোনা করে না। এরা যায় কোনো একটা মাদ্রাসায় ভর্তি হয়, ওই আগের কালের সেই তাইমিয়া, মৌদুদি, ইবনে বাজ, আলবানি, তারা কি কি লিখে গেছে ওগুলো সব মুখস্থ করবে, কিচ্ছু বুঝবে না, হাফেজদের মতো কিচ্ছু বুঝবে না। আল্লাহ যে বলেছেন আকল খাটাতে, জ্ঞান খাটাতে, ব্রেন খাটাতে, চিন্তা ভাবনা করতে, কুরআন নিয়ে গবেষণা করতে, এরা আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক কিচ্ছু খাটাবে না। কুরআন নিয়ে গবেষণা তো করবে তো দূরের কথা, কুরআনের আয়াতের সহজ সরল অর্থ পর্যন্ত এরা করবে না। গবেষণা করবে সব হাদিস নিয়ে, লক্ষ লক্ষ হাদিস ঠোঁটস্থ মুখস্থ করবে। ওই আকাবিররা যেইভাবে যা বলে গেছে হুবহু তা মুখস্থ করবে, আর ওয়াজের ময়দানে সেগুলো বমি করে সাধারণ মানুষদের পথভ্রষ্ট করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নবী ছিলেন, না শুধু রাসূল ছিলেন, না দুটোই ছিলেন? 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াত পড়ে দেখেন তো, দুটো কথাই একসাথে বলা হচ্ছে। তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। তিনি আরবের হিজাজের তার কওমের জন্য, তার এলাকার মানুষের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য তিনি ছিলেন কি? নবী। এটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়? আর তিনি রাসূল ছিলেন কাদের জন্য? সবার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন কি? রাসূল।
সূরা আরাফের 158 নম্বর আয়াত পড়ে দেখুন তো আল্লাহ কি বলছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কুল বলো, আল্লাহ বলতে বলছেন বলো, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, হে বিশ্ববাসী, হে পৃথিবীর মানুষ, ইন্নী রাসূলু, নিশ্চয়ই আমি রাসূল, আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম, তোমাদের প্রতি, জামিয়ান, তোমাদের সকলের প্রতি। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন আল্লাহর রাসূলকে বলতে, বলো ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, আমি তোমাদের সকলের জন্য, জামিয়ার জন্য। আল্লাহর কি নবী না রাসূল? রাসূল, তিনি সকলের জন্য রাসূল। রাসূল শব্দের অর্থ কি? এটা নিয়েও এরা গেম খেলে, টুইস্ট করে, সাধারণ মানুষকে ইহুদিদের মতো পথভ্রষ্ট করে। রাসূল শব্দ আল্লাহ যখনই প্রয়োগ করছেন তখনই আপনার বুঝতে হবে রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, বাণীবাহক। কার বার্তা, কার বাণী, কার মেসেজ? ইংরেজিতে যদি আপনি ধরেন মেসেজ, বাংলায় হচ্ছে বার্তা বা বাণী। তাহলে রাসূল শব্দের অর্থ কি? বার্তাবাহক বা বাণীবাহক বা মেসেঞ্জার। এই বার্তা, এই বাণী কার? ওনার নিজের, স্বরচিত, স্বলিখিত, নিজের বানানো, নাকি আল্লাহর বাণী? সূরা হাক্কার 40 থেকে 45 নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহর বাণী, আল্লাহ নাজিল করেছেন, আনজালা করেছেন। সূরা বাকারার 185 আয়াত পড়ে দেখুন, এই কুরআন তিনি নাজিল করেছেন। তাহলে এই যে কুরআনের বাণী, এই যে বার্তা যিনি বহন করছেন, যিনি প্রচার করছেন, তাকে আরবিতে বলা হয় রাসূল। যখনই আল্লাহ রাসূল শব্দ বলছেন তখন আল্লাহ কার দিকে টেনে আনছেন? মুহাম্মাদের দিকে না কুরআনের দিকে? কুরআনের দিকে। কারণ রাসূল কি প্রচার করবেন? সূরা মায়েদার 99 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই আল্লাহর বাণী প্রচার করবেন। এ কারণেই তার ডেজিগনেশন হচ্ছে রাসূল। দিস ইজ হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড মেইন ডিউটি অ্যাজ এ রাসূল। আল্লাহর এই বাণীটা প্রচার করবেন সবার কাছে। তারপর অ্যাজ ওয়েল অ্যাজ তিনি হচ্ছেন একজন নবী। আপনার আমার মতোই তিনি একজন মানুষ। হি হ্যাড এ পার্সোনাল লাইফ। তার নিজের ব্যক্তিগত জীবন ছিল, পরিবার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, তার আশেপাশে তার সমাজ ছিল, রাষ্ট্র ছিল, তাদের জন্য তিনি হচ্ছেন নবী। তিনি কি আপনার জন্য নবী? ভারতবাসীর জন্য নবী? বাঙালিদের জন্য নবী? না আরবদের জন্য নবী? তিনি আরবদের জন্য নবী আর আমাদের জন্য হচ্ছেন রাসূল। এরকম অজস্র নবী আল্লাহ পাঠিয়েছেন। বাইবেল খুলে দেখুন, তাওরাত খুলে দেখুন, ইনজিল খুলে দেখুন, শত শত নবী আল্লাহ পাঠিয়েছেন বিভিন্ন কওমে। কিন্তু রাসূল, যখনই আল্লাহ রাসূল বলছেন, এক তাওরাত দিয়ে ডজনের পর ডজন নবীরা মানুষদের আল্লাহর দিকে ডেকেছেন। এক তাওরাত ছিল, আর কোনো কিতাব আল্লাহ নাজিল করেননি। শত শত বছর এক তাওরাত চলেছে। সূরা বাকারা পড়ে দেখুন। আর এই আব্দুল্লাহ পড়ছে এখানে ওয়াইজ আসররান নবী, যখন নবী গোপনে বলেছিল, আর ইনি অর্থ করছে রাসূল। কত বড় ননসেন্স! এই আয়াত তো ওর জন্য হচ্ছে আত্মঘাতী বোমা। এর যে মাথায় কিছু নাই, হাদিসের ভাইরাস যার মাথায় ঢোকে সে যে শুধু পথভ্রষ্ট হয় না, সে যে পুরো অন্ধকূপে অতল গহ্বরে তলিয়ে যায়, এটা বোঝার মতো সেন্সও তার থাকে না। এমন একটা আয়াত সে হাজির করছে সজল রোশনকে পরাজিত করার জন্য। এর এতটুকু বুদ্ধি নাই, এই আয়াত হচ্ছে তার গালে আল্লাহ রাব্বুল আলামিনের সজোরে কষে চপেটাঘাত। হাদিস হাদিস বলে চিল্লাও। এই আয়াত যদি আপনি একটু পড়েন ভালো করে, আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে তার নবীর পার্সোনাল লাইফ, তার প্রাইভেসি একদিকে যেমন বর্ণনা করেছেন, সেরকম সারা পৃথিবীর মানুষের জন্য এক চমৎকার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এই সূরা তাহরিমের 3 নম্বর আয়াত দিয়ে। এই যে কথা, এই যে হাদিস, এগুলো বলা যে কত ভয়ঙ্কর অপরাধ। এরপর এই যে আয়াত গোপন করে বলেছিলাম, সেটা শুনলে দেখবেন এরপরের আয়াত যখন আলোচনা করব যে কি জঘন্য অপরাধ, কি জঘন্য পাপ, এইটা বোঝার সেন্স এই আহলে হাদিসের নাই। আয়াতটা শোনেন কি বলছে আল্লাহ। ওয়াইজ আসররান নাবিয়্যু, যখন নবী গোপনে বলেছিল, ইলা বাদি আজওয়াজিহি, তার স্ত্রীদের কারো কাছে। কি হাদিস, এখানে কিন্তু হাদিস শব্দ আছে। এই 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 জাহেলরা কি করে, যেখানে যেখানে হাদিস শব্দ আল্লাহ উল্লেখ করছে, একটা জায়গায় এর বাংলা অর্থ হাদিস লেখে না, সব জায়গায় এর বাংলা অর্থ করবে হয় কথা, নয় উল্টাপাল্টা একটা কিছু বলবে। ওই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে যেখানে আছে লাহুয়াল হাদিস, ওইখানে হাদিস মানে অর্থ করছে গান।
হাদিস মানে গান, গানের আরবি আল্লাহ জানে না যে গানা মানে হচ্ছে গান। এরা আল্লাহ যা বলছে সেই একেবারে হুবহু ইহুদিদের মতো শব্দ এরকম বিকৃত করবে। আল্লাহ বলবে আতিউল্লাহ, এরা অর্থ করবে অনুসরণ করো। আল্লাহ বলবে নবী, এরা অর্থ করবে রাসূল। আল্লাহ বলবে হাদিস, এরা অর্থ করবে গান বাজনা অথবা কথাবার্তা, গল্পগুজব। এরকমভাবে এরা শব্দ বিকৃত করে ইহুদিদের সেম টু সেম কপি পেস্ট করে। আমার মনে হয় এরা যদি সেই ঈসানবীর যুগে জন্মাইতো, এরা এই ঈসানবীকে এরা ধরায় দিত সেই রোমানদের কাছে, বলতো এ মিথ্যা নবী। এরা এত ভয়ঙ্কর। দেখুন আল্লাহ কি বলছে, যে নবী গোপনে তার স্ত্রীকে একটা হাদিস বলছিল। এই যে নবীর, ওরা বলে না যে নবী এমনি এমনি কোনো কথা বলে না, যা বলে সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি, সবই হচ্ছে হাদিস। আসো আসো ইহুদি ভাইরাস, তোমার হাদিস দেখো, আল্লাহ তোমাকে কিভাবে কষায় চর মারে দেখো। কি বলছে এখানে? নবী যেহেতু বলছে তাহলে এটা কি হাদিস? আল্লাহ নিজেই এখানে বলে দিচ্ছে যে হাদিস। তাহলে নবী গোপনে তার স্ত্রীদের একটা হাদিস বলছে, যেহেতু নবীর মুখ থেকে বের হয়েছে। এই আহলে হাদিসদের যুক্তি অনুযায়ী, থিওরি অনুযায়ী নবী তার স্ত্রীদের একটা হাদিস বলছে। আল্লাহ আরবিতে এখানে হাদিস শব্দটাই ব্যবহার করছে। তারপর কি হয়েছে দেখেন, ফালাম্মা, এরপর যখন, নাব্বাতু, সে বলে দেয়, সে অন্য স্ত্রীকে বলে দেয়, বিহি, তার সম্পর্কে, অজহারাহু, তে অজহার করে দেয়। জাহার মানে তো আমরা জানি প্রকাশ করে দেয় আর কি। আল্লাহ, আল্লাহ তা প্রকাশ করে দেয়, আলাইহি, তার কাছে। আর রফা, নবী ব্যক্ত করলো, বাদাহু, তার কিছুটা, ও রদা, ও এড়িয়ে গেল, আম বাদি, কিছুটা এড়িয়ে গেল আর কিছুটা ব্যক্ত করলো। এখানে কোনো আনজালা শব্দ পেয়েছেন যে আল্লাহ নাজিল করছে? নাই। ওহি শব্দ আছে, আল্লাহ ওহি পাঠিয়েছে? তাও নাই। একটা শব্দই এখানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি? হাদিস। যে একটা হাদিস নবী তার এক স্ত্রীকে বলছে, সেই স্ত্রী আবার সেই হাদিসটা আরেকজনকে বলে দিছে। এইবার আল্লাহ নবীকে তা প্রকাশ করে দিছে। আপনার মনে রাখতে হবে তিনি কিন্তু নবী। এইখানে আল্লাহ একজন নবীর ব্যাপারে কথা বলছেন আমাদের সমগ্র পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কত চমৎকার শিক্ষা, একটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন। ফালাম্মা নাব্বাহা, এরপর যখন তাকে জানালো, বিহি, কলাত, সে বলল, সেই স্ত্রী বলল, মান, কে, আম্বাকা, আপনাকে খবর দিল, হাজা, এটা, কলা, নাব্বা, নি, উল আলিমুল খবির, যিনি মহাজ্ঞানী, আলিমুল, সর্বজ্ঞ, তিনি আমাকে এটা জানিয়েছেন। তাহলে নবী তার কোনো একটা স্ত্রীকে একটা হাদিস বলছেন, একটা কথা বলছেন। এই আহলে হাদিসের যুক্তি অনুযায়ী, থিওরি অনুযায়ী সেটা হচ্ছে হাদিস। নবীর মুখ থেকে যা বের হবে সবই হাদিস। তাহলে সেই হাদিসটা তার এক স্ত্রী আরেক স্ত্রীকে বলার কারণে কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? আপনি হয়তো প্রশ্ন করবেন, সেই কথাটা কি? আর ইউ ননসেন্স। সে তো নবী, নবীর কাছে তো ভালো, মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠায়। ঈসা নবীর সাহাবীদের কাছে আল্লাহ ওহি পাঠিয়েছে, ওহির ভিডিওতে এগুলো ডিটেলস আছে, দেখে নেবেন। মুসা নবীর মায়ের কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন। আল্লাহ যার কাছে খুশি তার কাছে ওহি পাঠাতে পারে, কালকে আপনার কাছে পাঠাতে পারে, আমার কাছে পাঠাতে পারে। ওহি আল্লাহ যার কাছে খুশি তার কাছে পাঠাবে। আপনার দরকার আছে কার কাছে আল্লাহ কি পাঠিয়েছে? আপনার দরকার কি? আপনার দরকার গাইডেন্স, হেদায়েত। আপনার হেদায়েতের জন্য আল্লাহ কি কিছু পাঠিয়েছে? সূরা বাকারার 38 আর 185 আয়াত পড়ে দেখুন তো, আল্লাহ আপনার হেদায়েতের জন্য কি পাঠিয়েছে? কুরআন। আপনার আমার হেদায়েতের জন্য হচ্ছে কুরআন। আপনার দরকার আছে যে মৌমাছির কাছে আল্লাহ কি ওহি পাঠিয়েছে, 7 আসমান যখন শুরু হয় তখন তাদের কাছে আল্লাহ কি ওহি পাঠিয়েছে, ঈসা নবীর সাহাবীদের কাছে আল্লাহ কি ওহি পাঠিয়েছে, সেটা কি আপনার দরকার আছে? এগুলো কি আপনার হেদায়েতের সাথে রিলেটেড? যদি রিলেটেড না হয় আল্লাহ কেন এত কিছু ঢুকাবে? আল্লাহ এই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যত জনের কাছে যত ওহি পাঠিয়েছে সব আপনাকে কোরআনে ঢুকিয়ে দিতে হবে? আর ইউ ফুল? কালকে আল্লাহ আপনার কাছে একটা ওহি পাঠাতে পারে, আমার কাছে একটা পাঠাতে পারে। তো এর সাথে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কী রিলেশন? কোন রিলেশন আছে? কোনো রিলেশন নাই। হাউ ননসেন্স দ্য মুশরিক থিংস। এই থিওরির কারণে সর্বনাশটা কোথায় দেখেন। এই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার বাবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা যদি নবীর যুগে জন্ম নিত, যদি নবীর সাহাবী হতো, আমি 100% শিওর এরা নবীর স্ত্রীর ঘরের চারপাশে ঘুরঘুর করতো দিন রাত 24 ঘন্টা। বাপ আর ছেলে মিলে নবীর ঘরের জানালা দিয়ে উকি দিত যে নবী আর নবীর স্ত্রীরা কি কি করছে। এরা সব সিসি ক্যামেরা ফিট করতো, যদি সেই যুগে থাকতো সিসি ক্যামেরা ফিট করতো, কি কি করছে সব এরা দেখতো, দেখে সব এগুলো বর্ণনা করে বেড়াতো মানুষের কাছে। নবী তার স্ত্রীর হাত কোথায় ধরছে,
কি কি করছে, যত অশ্লীলতা আছে সব কিছু এরা সাধারণ মানুষের কাছে প্রকাশ করে বেড়াতো, প্রচার করে বেড়াতো। এদের লজিক হচ্ছে কি, আল্লাহ কুরআন পাঠিয়েছে, ওটা তো আছে কুরআনের মধ্যে, এই যে আল্লাহ নবীর যে গায়রে মাতলু ওহি আছে এগুলো আমাদের কালেক্ট করতে হবে। এই গায়রে মাতলু ওহি কালেক্ট করার জন্য এরা নবীর ঘরের চারপাশে বাপ আর ছেলে মিলে পাহারায় বসাতো, কিচ্ছু করতে পারতো না। আরে ননসেন্স, নবীর পার্সোনাল লাইফ নাই? ইউসুফ নবীর পার্সোনাল লাইফ ছিল না? মুসা নবীর পার্সোনাল লাইফ ছিল না? ইব্রাহিম নবীর পার্সোনাল লাইফ ছিল না? তারা ঘরের স্বামী স্ত্রী কথাও বলতে পারবে না, স্ত্রীর কাছে ভাতও চাইতে পারবে না, সেটাও তোমাকে তাওরাতে ইনজিলে কুরআনে বলে দিতে হবে। আর নবী 40 বছর বয়সের আগে সে কিছু করে নাই, সে জীবনে গোসল করে নাই। আল্লাহর এই ওহি পাঠিয়ে বলে দিতে হবে যে গোসল করার সময় কয় বালতি পানি লাগবে, কয় মগ পানি মাথায় ঢালতে হবে, কতটুকু পা পরিষ্কার করতে হবে, এটা আল্লাহর বলে দিতে হবে। শার্ট পাঞ্জাবি সে যেভাবে বানাবে আল্লাহর ওহি আলাদা পাঠিয়ে বলে দিতে হবে যে তুমি শার্ট বানাইলে এতটুকু হাতা এতটুকু দিবা, কলার এতটুকু দিবা, এগুলো বলে দিতে হবে। মানুষ এত ফুল, এত নির্বোধ কিভাবে হয়? হি ওয়াজ এ প্রফেট, একজন নবী। হি হ্যাড এ পার্সোনাল লাইফ। তিনি গোসল করবেন, তিনি ভাত খাবেন, তিনি সবজি খাবেন, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে। এদের কারোর সাথে তিনি কোনো কথাবার্তা কিচ্ছু বলতে পারবেন না। সব এই সিসি ক্যামেরা নিয়ে আপনার ঘুরতে হবে নবীর পিছনে। সব কালেক্ট করলে কত হাজার পারা হবে একটা আল্লাহর কিতাব। এই তাওরাত, ইনজিল, জবুর, কুরআন এগুলো কত হাজার পারা করা লাগবে? এত হাজার পারা কোনো মানুষের পক্ষে কি সম্ভব? নবীর 24 ঘন্টার ডিটেলস কাহিনী আপনার দরকার আপনার হেদায়েতের জন্য। তাহলে প্রত্যেকটা নবীর 24 ঘন্টার ডিটেলস কাহিনী যদি এইভাবে আল্লাহ দেয় একটা আসমানি কিতাবের মধ্যে, তাহলে সেই আসমানি কিতাব ভয়তে কেউ ধরবে? এ তো কয়েক হাজার লক্ষ পারা হয়ে যাবে। এই মুশরিকদের বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। এদের মধ্যে ইহুদি ভাইরাস। আল্লাহ তাওরাত, ইনজিল, জাবুর কত আসমানি কিতাব পাঠিয়েছে, কুরআন পাঠিয়েছে, এদেরকে চেঞ্জ করতে পারে নাই। এই ভাইরাস সম্ভব না দূরীভূত করা। এদের কথা বাদ, আমরা আয়াতের মধ্যে আসি। আয়াতে আল্লাহ কি চমৎকার জিনিস শিক্ষা দিচ্ছেন। আপনার, আমাদের সবার, আমাদের বাবা মা ভাই বোন, আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে। আমরা অনেক সময় আমাদের স্ত্রীদের সাথে অনেক কথা বলি, ভাইয়ের সাথে বলি, বাবার সাথে বলি, বন্ধুর সাথে বলি। তারপর আমার সেই বোন বা আমার সেই স্ত্রী যদি সেই কথাটা বাইরে প্রচার করে দেয়, আপনার আমার ইমেজের সংকট হবে কি না? একটা পরিবারে, একটা ঘরে অনেক কথা হইতে পারে, কিন্তু যখনই আপনার স্ত্রী বা আপনার ভাই বা আপনার বোন সেই কথা বাইরের কারো কাছে ফাঁস করে দেবে, প্রকাশ করে দেবে, হতে পারে যে সেই কথার জন্য আমি সামাজিকভাবে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে পারি, ভয়াবহ ইমেজ সংকটে আমি পড়তে পারি কি না? চিন্তা করে দেখেন তো। দিস অ্যাসপেক্ট অফ লাইফ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাইফের এই অ্যাসপেক্টটাকে আল্লাহ কি চমৎকারভাবে তুলে ধরেছেন এই আয়াতে। যে এই যে কোনো মানুষ তার স্ত্রীকে, তার বন্ধুকে কোনো কথা বললে সেটা আরেকজনকে বলা যাবে না। দিস ইজ নট অ্যালাউড। সূরা ইউসুফ পড়ে দেখেন, সেম। ইউসুফ নবী স্বপ্ন দেখে তার বাবাকে বলেছিল, বাবা উত্তর কি দিছিল? যে তুমি তোমার এই স্বপ্নের কথা ওই ভাইদের বলে দিও না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ থাকে, হিংসা থাকে, জিঘাংসা থাকে, স্বার্থপরতা থাকে। কে কখন কোথায় কিভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করে ফেলবে, ইমেজ সংকটে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে, নোবডি নোজ। ইউসুফ নবী প্রতি তার বাবার এই সেম পরামর্শ ছিল যে বাবা তুমি তোমার এই স্বপ্নের কথা ভাইদের বলে দিও না। এইখানে একই ঘটনা যে কোনো পরিবারে কোনো স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার বান্ধবীকে, কেউ কাউকে কোনো গোপনে কোনো কথা বললে আপনার কখনোই উচিত নয় সেটা আরেকজনের কাছে ফাঁস করে দেয়া। দিস ইজ দ্য গ্রেট মেসেজ। এই আয়াতে আল্লাহ এই চমৎকার বিষয়টা আমাদের কত চমৎকার করে শিক্ষা দিয়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই স্টোরিটাকে, এই ঘটনাটাকে আমাদের কাছে প্রকাশ করেছেন যাতে করে আমরা সব সময় সতর্ক থাকি, সব সময় সাবধানতা অবলম্বন করি, আমাদের প্রিয়জনকে, আমাদের পরিবারকে, আমাদের পরিজনকে কোনো স্পেশাল কথাবার্তা বলার ক্ষেত্রে। এবং তাদেরকেও আল্লাহ এই একই আয়াতের মাধ্যমে সতর্ক করছেন, সাবধান করছেন যে ফ্যামিলি প্রাইভেসি, ফ্যামিলি পার্সোনাল লাইফ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দিস সোশ্যাল ওয়ার্ল্ড। যে ইউ শুড নট অ্যালাউ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। এই ধরনের কাজ কখনো করা যাবে না যে পরিবারের কোনো কথা একজনকে বিশ্বাস করে কোনো কিছু বললে সেটা পাচার করা যাবে না, সেটা ফাঁস করা যাবে না। তাহলে এই আয়াতটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ কী উদ্দেশ্যে এই স্টোরিটা আমাদের সামনে এনেছেন।
আর আপনি যদি বলেন যে না এই নবীকে কি বলেছে সেটা আমার জানা দরকার, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? নবী তখন বলবে যে এই জানো, কুরআন যে আমার কাছে নাজিল হয়েছে, এই নাজিলের বাইরেও আমার কাছে আলাদা আলাদাভাবে বিভিন্ন ওহি আল্লাহ পাঠায়, তোমরা আসো, কাম টু মাই হাউস, এসে এখানে মারামারি করে আমার ঘরের মধ্য থেকে সেই ওহিগুলো এসে নিয়ে যাও। ইজ ইট মেক সেন্স? তাহলে তো সব সাহাবি, সব মুনাফিক সবাই আছে যারা সবাই নবীর ঘরে চারপাশে সারা দিন রাত 24 ঘন্টা এরকম পাহারা লাগাতো, নবীর কাছে কুরআনের বাইরে যে সমস্ত ওহি আসে সবগুলো আমাদের কালেক্ট করতে হবে। সবাই এসে এই বাড়ি ঘেরাও দিত, নবীর নাওয়া খাওয়া ঘুম বাথরুম স্ত্রীর সাথে সময় দেওয়া এভরিথিং উইল বি কলাপসড, সব ধ্বংস হয়ে যেত। নবী এসে বলবে যে আমার কাছে কুরআনের বাইরে আলাদা আলাদা এই ওহি আসে, এগুলো সব তোমাদের জন্য প্রয়োজন, এসে আমার বেডরুমে আসো, সারা রাত এই বেডরুমের জানালা দিয়ে উকি দাও, উকি দিয়ে কী কী করি সমস্ত কিছু এগুলো হাদিসের বই বানিয়ে লিখে লিখে মানুষের কাছে প্রচার করে বেড়াও, ভালো দাম পাবে। ননসেন্স। এই আয়াতে আমরা কি পেলাম? একটা ইনফরমেশন পেলাম, একটা হাদিস পেলাম। নবীর ঘরের মধ্যে একটা মাত্র হাদিস, একটা মাত্র কথা নবী এক স্ত্রীকে বলেছেন, সেই স্ত্রী আরেক স্ত্রীকে বলেছে। এই আয়াত কেন নাজিল হলো? যাতে করে এই ঘরের মধ্যে কোনো ধরনের প্রাইভেসি নষ্ট না হয়, কেউ কারো কোনো কথা কারো কাছে বলতে না পারে। এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর ধরনের প্রজ্ঞাবান, কি মহাজ্ঞানী। প্রফেশনালিজমটা দেখেন যে আমাদের কি অসাধারণ একটা লাইফ ফিলোসফি আমাদের শেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার দেখি আমরা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো, তাইসিরুল কুরআন লিখেছে তোমরা দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে ফিরে আসো। মুজিবুর রহমান অনুবাদ করেছে যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে তা তোমাদের জন্য উত্তম। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো আল্লাহ তার বন্ধু জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও তদুপরি ফেরেশতাগণও তার সাহায্যকারী। তাহলে ফেরেশতা, জিব্রাইল, মুমিনগণ, আল্লাহ সবাই তোমাদের বিরুদ্ধে নবীকে সাহায্য করবে। কেন? কারণ তোমরা নবীর ইমেজ ক্রাইসিসে ফেলেছ, নবীর ভাবমূর্তিকে সংকটে ফেলেছ। এভাবে যদি নবীর ইমেজকে তোমরা ক্রাইসিসে ফেলার চেষ্টা করো, আল্লাহ, ফেরেশতারা, জিব্রাইল, মুমিনগণ সবাই নবীকে সাহায্য করবে তোমাদের পানিশমেন্টের জন্য। কারণ ইটস এ বিগ ক্রাইম। নবী একটা হাদিস বলেছে, একটা কথা বলেছে, ইউ আর নট অ্যালাউড যে তুমি এই কথাগুলো এই চার দেয়ালের বাইরে ছড়াবে অথবা যাকে বলেছে তুমি আরেকজনকে বলে দেবে। এই যে জঘন্য কাজটা করেছ, যদি তওবা না করো, অনুশোচনা না করো, তাহলে ফেরেশতারা, জিব্রাইল, আল্লাহ, মুমিনগণ সবাই নবীর পক্ষে দাঁড়িয়ে যাবে তোমাদের বিরুদ্ধে। কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন আপনি ইমাজিন করতে পারছেন নিশ্চয়ই। এইবার এই দুটো আয়াত আমরা একসাথে বিশ্লেষণ করি। নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল করেছেন যে এ দুটো আয়াতের মধ্যে হাদিস শব্দটা আছে। খেয়াল করেছেন নিশ্চয়ই? হাদিস। কিন্তু এই হাদিসটা ছিল কার মধ্যে? নবীর এক স্ত্রীর সাথে নবীর, এই দুজনের মধ্যে ছিল এই হাদিসটা সীমাবদ্ধ। কিন্তু নবীর এই হাদিসটা সেই স্ত্রীর উচিত হয়নি আরেক স্ত্রীর কাছে বলা। তো এই হাদিস, নবীর যে কোনো কথা, যেহেতু এই হাদিসবিদরা বলে সবই আল্লাহর তরফ থেকে, নবীর মুখ থেকে যা বের হয় সবই হক। এত ভালো, এত হক, এত সুন্দর জিনিস যদি হয়ে থাকে, সেই স্ত্রীদের তো আরও বাহবা পাওয়ার কথা, আরও প্রশংসা পাওয়ার কথা যে তোমরা নবীর একটা হাদিস প্রচার করেছ। কিন্তু ঘটনা কি ঘটল? আল্লাহ একেবারে টুটি চেপে ধরলেন। এই মুশরিক বাহিনী, হাদিস বলা যদি এত গর্বের বিষয় হয়ে থাকে, এই দুই স্ত্রীকে আল্লাহ কেন বলছেন তোমরা তওবা করো, অনুশোচনা করো? কেন বলছেন? কেন? হ্যালো হ্যালো মুশরিক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হ্যালো মিস্টার হাদিস বাহিনী, প্লিজ, হাদিস বলা এত সোয়াবের কাজ, এখন আল্লাহ তওবা করতে বলছে কেন তার দুই স্ত্রীকে? নবীর কথা বললে সোয়াব, লাখ লাখ সোয়াব, একে মারো, ওকে ধরো,
ওকে বোমা মারো, নামাজ পড়লে ওকে মেরে উড়িয়ে দাও বেশি সোয়াব, নামাজ না পড়লে ঘর জ্বালিয়ে দাও, মুরতাদকে হত্যা করে দাও, ওইটা করলে পাথর মেরে হত্যা করে দাও। নবী এত কিছু বলেছে। নবীর স্ত্রীদের পিরিয়ডের সময় নবীর তার কাছে গিয়েছে, এক রাত্রে 11 জনের কাছে গিয়েছে। তোমাকে নবী ওই যুগে তোমাকে পাওয়া হলে তোমাকে ডাইরেক্ট ফেরেশতা এসে তোমাকে আছাড় মারতো। ননসেন্স। মুশরিক ইহুদি খ্রিস্টানরাও এত ক্ষতি করতে পারেনি ইসলামের যত ভয়ঙ্কর ক্ষতি এই হাদিস বাহিনী করেছে। নবীর নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা এরা বলেছে। ইসলামকে একটা সন্ত্রাসের ধর্ম, একটা ডাকাতের ধর্ম বানিয়েছে এই আহলে হাদিস বাহিনী, এই মুশরিক বাহিনী, এই শয়তানের সোল এজেন্ট। কত বড় দুঃসাহস! এরা নবীর নামে আজে বাজে কথা বলে। কে নবী বলতে বলছে? নবীর কথা বলা যাবে? এই 2 স্ত্রীকে এখন তওবা কেন পড়তে বলছে? এই হাদিস আমাদের দেখাও আর দেখিয়ে বলো যে এই ওহী পাঠিয়েছে। নবীর যুগে তোমাদের পেলে ছুটায় দিত একেবারে। তোমাদের ধর্ম ব্যবসা, ভণ্ডের দল কোথাকার। জবাব দাও ভাই, জবাব দাও। আল্লাহর নবী একটা হাদিস বলেছে তার স্ত্রীকে। হাদিস, রাবি নবী নিজেই, আরেক রাবি তার আরেক স্ত্রী। যাকে বলেছে তাকে সহ বলছে আল্লাহ রিপেন্ট করো, তওবা পড়ো, অনুশোচনা করো। যে বলেছে তাকেও টুটি চেপে ধরেছে, যাকে বলেছে তাকেও টুটি চেপে ধরেছে। রাবি দেখাও আমাদের, সনদ দেখাও, সহি হাদিসের সনদ দেখাও তুমি আমাদের। নবীর ঘরের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে নবী পিরিয়ড অবস্থায় তার স্ত্রীদের সাথে শুয়েছিল, নবী 11 জন স্ত্রীর কাছে শুয়েছিল, দাসীর সাথে শুয়েছিল। নবীর চরিত্র এত জঘন্যভাবে এরা ধ্বংস করেছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক এরা সবাই মিলেও কুরআন থেকে একটা নবীর বিরুদ্ধে একটা আজে বাজে কথা বের করতে পারেনি। এই ভণ্ডের দল নবীর নামে যত হাজার রকমের এই অবমাননাকর হাদিস বানিয়েছে। এরা এত ভয়ঙ্কর শয়তানের চেলা। এরা শুধু এই নবীকে না, সুলাইমান নবীকে পর্যন্ত ছাড়েনি। সুলাইমান নবীর নামে হাদিস বানিয়েছে। নবী নাকি বলেছে সে এক রাত্রে 100 স্ত্রীর কাছে গিয়েছে একটা পুত্র সন্তানের জন্য। একটা পুত্র সন্তান না, 100 স্ত্রীর প্রত্যেকের একটা করে পুত্র সন্তান হবে। ওরে বাবা রে বাবা! পরিষ্কার আয়াত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে জাকারিয়া নবী, ইব্রাহিম নবী একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে সারা জীবন বৃদ্ধ হয়ে গেছে। সেই আল্লাহ দোয়া কবুল করেছে সেই মৃত্যুর আগে আগে। জাকারিয়া নবী তো বলেই ফেলেছে যে আমি তো এখন চুলদাড়ি সব সাদা হয়ে গেছে, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধ। এমন ভয়াবহ পরীক্ষা আল্লাহ নিয়েছে, তাও সন্তান দেয়নি। আর চ্যালেঞ্জ করছে সুলাইমান নবী, আমার প্রত্যেকের ঘরে একটা করে পুত্র সন্তান হবে। 100 তার স্ত্রী ছিল, হেরেমখানা খুলে বসছে। মানে এই পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষও তো এরকম একসাথে 100 স্ত্রী রাখে না। এই সুলাইমান নবীর নামে এরা যেই ধরনের হাদিস বানিয়েছে, হাসরের মাঠে এদেরকে যে কি করবে আমি কল্পনাই তো করতে পারছি না। আমার তো নিজেরই মন চায় যে এই যারা এই হাদিসগুলো বানিয়েছে এদেরকে যদি আমি পারতাম, বললাম না থাক, মানে এগুলো সহ্য করার মতো না। এক একজন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এদের নামে এরা যে জঘন্য কথাবার্তা বলে গেছে, লিখে গেছে এই কিতাবের মধ্যে, এগুলো কোনো সুস্থ যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তার পক্ষে সহ্য করা সম্ভব না। কোন দাসী সাফিয়া আরেক কোন গনিমতে, কোন যুদ্ধে কোন গনিমতে আরেক নারীকে সে এইভাবে আল্লাহ রাসূল জোর জুলুম করে কি করছে, এগুলো পড়া সম্ভব না কোনো মানুষের পক্ষে। পিরিয়ডের সময় সেই স্ত্রীদের সাথে ঘষাঘষি করতো, ওই করতো, সেই করতো, কি আজে বাজে নোংরা সব জিনিস এরা সব এই নবীর নামে এগুলো বলে গেছে। এরা কত জাহেল, কত জঘন্য! আল্লাহ এদের ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো, ঈমান দাও, তা না হলে ধ্বংস করে দাও। এই স্ত্রীদের মতো এই সেম কাজ এই সূরা তাহরিমের 3 নম্বর 4 নম্বর আয়াতের মতো সেম কাজ এই মুশরিক বাহিনী এখন করে। এই শিয়া সুন্নি যতগুলো আছে সব এই সেম কাজ করে এই নবীর এই 2 স্ত্রীর মতো। আমাকে নবী বলছে, নবীর তারপরে অমুকরে বলছে, অমুকরে বলছে, অমুকরে বলছে, 7-8 জন ধরে এই বলে 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 নবীর উপর ঠেকিয়ে দেয়, নবীর স্ত্রীর উপর ঠেকিয়ে দেয়, অমুকের উপর ঠেকিয়ে দেয়। জাহেল কোথাকার! নবীর বেডরুমে সিসি ক্যামেরা বসিয়ে দেয়। তোর বাপের ঘরে যায় এরকম সিসিটিভি ক্যামেরা বসা, জাহেল কোথাকার! তোর বাবা কি করে তোর মায়ের সাথে এগুলো সিসি ক্যামেরা বসিয়ে সেগুলো আমাদের বল, আমরা সেখান থেকে শিখি। তো অনেক বড় আলেম, তো তোর বাবা অনেক বড় আলেম না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার কাছ থেকে আমরা কিছু শিখি। তিনি কিভাবে তোর মায়ের সাথে কি করে, আমাদেরও তো শেখার দরকার আছে। উনি হাতে কলমে আমাদের শেখালো, আমরা তো আর নবীকে গিয়ে দেখতে পারবো না, উনি শিখিয়ে দিক। বল দেখি, তুই মানুষের জন্ম হলে একটু বল, তোর বাবাকে বলতে বল, আর তুই সিসি ক্যামেরা নিয়ে সেগুলো ভিডিও করে আমাদের দেখা। তুই এই আমাদের এই আল্লাহর নবীর নামে তুই এত জঘন্য কথা তোরা বলিস, তোর বাবার নামে এরকম একটু করে দেখা তো দেখি কেমন পারিস।
আবার মুখে স্লোগান তুলিস আশেকে রাসূল। ইবলিশের মতো অবস্থা তোদের। ইবলিশও এরকম আশেকে আদম ছিল, যে আমি তোমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, তুমি এই করো, এইটা শোনো, তুমি এই হয়ে যাবে। এরকম আশেকে রাসূল, এরকম আশেকে আদম হয়েছে আর কি ইবলিশের মতন। ইবলিশ যেমন ছিল আদম প্রেমী, তোমরা হয়েছে নবী প্রেমী। আর তলে তলে হচ্ছে কিভাবে নবীর চরিত্র ধ্বংস করা যায়, নবীকে অবমাননা করা যায়, নবীর পরিবারকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলা যায়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে নাস্তিক সবার সামনে কিভাবে আল্লাহর রাসূলকে আল্লাহর নবীকে ছোট করা যায়, তার সমস্ত আয়োজন তোমরা কমপ্লিট করছো। আর যখন এরা এগুলো বলে তখন এদের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করে আবার ইনকামের আরেকটা ধান্দা বের করো তোমরা। খেয়াল করুন এই দুটো আয়াতে তার স্ত্রীরা কিন্তু সেই হাদিস কিন্তু ঘরের বাইরেও নিয়ে যায়নি, ঘরের মধ্যে। তাই আল্লাহ বলছেন তোমরা তওবা করো, তোমরা অনুশোচনা করো। বাইরে নিলে কি ভয়াবহ অবস্থা হতো। আর এই মুশরিক বাহিনী নবীর ঘরে সিসি ক্যামেরা বসিয়ে নবীর হাগা মুতা থেকে শুরু করে, সেদিন একটা হাদিস পড়লাম নবী নাকি এই ঘরের মধ্যে বসে প্রস্রাব করতো, সেটা বাটির মধ্যে নিচে রাখতো, এই হাদিস বানিয়েছে। আরেকটা হাদিস পড়েছিলাম, ওই যে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে আরেক সাহাবীর পিঠে হেলান দিয়ে। এই হচ্ছে এদের কাজ। এই নবীর এই কী করতো কী না করতো সব এই সিসি ক্যামেরা বসিয়ে এরা সব এই করে বেড়াইছে। এরা কোথা থেকে আনছে এগুলো তো আমরা বুঝি, সেই এদের গুরুকে, সেটা তো ওই আগের ভিডিওতে আলোচনা করলাম। এই জাহেলদের, ধর্ম ব্যবসায়ীদের, যেখানে কথা বলাই নিষেধ, এক স্ত্রী নবীর কোনো হাদিস সেটা আরেকজনকে বলতেই পারবে না, সেখানে তোমরা হাদিস আনছো নবী কিভাবে তার স্ত্রীর সাথে ঘুমাইতো, হাত কোথায় রাখতো, পা কোথায় রাখতো। ইবলিশ শয়তানও তো এত দুঃসাহস করতো না, স্বপ্নেও ভাবতো না ইবলিশ শয়তান যে এত নিচে মানুষ কিভাবে নামে, একজন নবীর নামে এগুলো আমি কিভাবে প্রচার করে বেড়াই। তারও বিবেকে মনে হয় বাধা দিত, ইবলিশ শয়তানেরও বিবেকে বাধা দিত, এই জাহেলদের বিবেকে বাধা দেয় না। এদের বিজনেস এত চাঙা, এই নবীর নামে এগুলো না বললে তো এদের বিজনেস চাঙা হবে না। ও আজ এরা কি বলে বেড়াবে, এই মুখরোচক রসাত্মক এই কি বলে রসময় গুপ্তের গল্প না বলতে পারলে তো এদের জলসা জমাইতে পারবে না। আমার মাঝে মধ্যে মনে হয় যে ইবলিশ শয়তানের চেয়ে তো এরা জঘন্য। ইবলিশ শয়তানের বিবেকেও এটা বাধা দিত যে এই জঘন্য কাজ আমি করতে পারবো না। এবার চলুন আমরা এর সাহাবীদের কাছে যাই। নবীর স্ত্রীরা নবীর এক হাদিস বলে কি ভয়াবহ বিপদে পড়েছে তা তো এতক্ষণ দেখলেন, যে এই কাজ সেকেন্ড টাইম করলে আল্লাহ, তার জিব্রাইল, তার ফেরেশতা, মুমিনগণ সবাই কি ভয়াবহ হুমকি ধুমকি চলছে এই স্ত্রীদের উপরে তা তো দেখছেন। সিসি ক্যামেরা নবীর ঘরে বসানো ছুটায় দিছে, নবীর স্ত্রীদের সাথে কথা বলা, রস মিষ্টি মিষ্টি আলাপ করা। সাহাবীরা কি করতে পারছে না পারছে কথায় কথায় ছুটাচ্ছি। এই দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহর কুরআন তো পড়বে না এই আবু জেহেলের বাহিনী, এই ইহুদি ভাইরাস বাহিনী। কুরআনে আল্লাহ কি বলছে দেখেন। এরা তো হবে শাইখুল হাদিস, শাইখুল কুরআন তো হবে না। আল্লাহ পাঠাইছে কুরআন হেদায়েতের জন্য। এদের কাছে কুরআনের কথা শুনলেই এদের কাছে তিক্ত লাগে, বিতৃষ্ণা লাগে। আল্লাহ কুরআনে বলছে না যে আমার আয়াত শুনলে এদের হাত পা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এরকম কথা, এই টাইপের কথা। সেম ঘটনা ঘটে এদের। দেখুন আল্লাহ কি বলেছে সূরা আহজাবের 53 আয়াতে। সাহাবীরা হাদিস রেওয়াত বর্ণনা করছে, দেখেন কিভাবে বর্ণনা করছে। আল্লাহ বলছেন এখানে কিন্তু নবী, এটা তো আবার এই মুশরিকরা আবার আউলায় ফেলে। যেখানে আল্লাহ বলবে আতিউল্লাহ আতিউর রাসূল, এই রাসূলের জায়গায় অর্থ করবে নবী। যেখানে বলবে নবী সেখানে নিয়ে যাবে রাসূলের কাছে। যেখানে বলবে আতিউল্লাহ মানো, সেখানে অর্থ করবে অনুসরণ করো। এখানে নবীর উপরে এই আয়াত, নবীর টাইমলাইনে, নবীর লাইফ স্টোরিতে এখানে যেই কথা আল্লাহ বলছেন এটা শুধুমাত্র তখনকার টাইমলাইনে এটা প্রযোজ্য, ওই জীবিতকালীন সময়। এখন আপনি এই অর্ডার পৃথিবীর কারো পক্ষে পালন করা সম্ভব না। যদি পারেন নবীর কবরে গিয়ে আপনি এটা করতে পারবেন, এছাড়া সম্ভব না। এটা এই টাইমলাইনও এরা বোঝে না। এরা নাকি সেই কোথায় কোথায় যে ডিগ্রি নিয়ে আসে, নকল করে পাশ করে না, সব কপি পেস্ট করে। এদের মাদ্রাসা একটা গিয়ে দেখবেন, এদের পড়াশোনার ধাপ দেখবেন। একটা দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার সময় যদি কখনো সুযোগ হয় গিয়ে দেখবেন যে এরা কি পরিমাণ নকলবাজ। পুরো বই খুলে খুলে এরা সেই দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা 90% বাচ্চারা এই কাজগুলো করে বেড়ায়, দেখে আসবেন। আর এদের কওমিতে কি চলে তা তো পেপার পত্রিকায় দেখছেন। এদের এই আল্লাহর কুরআন বোঝার সময় কই, আর রহমতই আসবে কিভাবে এইসব অকাজ কুকাজ করে বেড়ালে। আর এই ধর্ম বিক্রি করে খেলে এদের মধ্যে থাকে নাকি কোনো রহমত? যেটা ভয়ঙ্করতম অপরাধ। ইহুদিরা ধ্বংস হয়ে গেছে তো এই ধর্ম বিক্রি করে খাওয়ার কারণে। কি বলছে আল্লাহ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নিয়ে একটা ভিডিও আছে দেখবেন। এই নবীর টাইমলাইনে ম্যাক্সিমাম আয়াতই হচ্ছে নবীর টাইমলাইনে, জীবিতকালীন সময়, ওই সময়কার জন্য এগুলো প্রযোজ্য। হে মুমিনগণ, তোমরা অনুমতি দেয়া না হলে
নবীর ঘরে প্রবেশ করো না। খেয়াল করুন কথা, আল্লাহ বলছেন, কাদের বলছেন? মুমিনদেরকে। তোমরা নবীর ঘরে প্রবেশ করো না অনুমতি দেয়া না হলে। আর কি? অবশ্য তোমাদের খাদ্য গ্রহণের জন্য অনুমতি দেয়া হলে সেখানে প্রবেশ করতে পারো। মানে নবী যদি কখনো মাঝে সাঝে যদি এদের ইনভাইট করে যে আজকে দুপুরে তোমরা এই 5 জন বা 6 জন বা 10 জন এসে তোমাদের আজকে আমার বাড়িতে দাওয়াত, তখন শুধু তোমরা যাইতে পারবা। বাড়িতে দাওয়াত, আপনি আপনার বাড়িতে আশেপাশে মানুষকে বা বন্ধু বান্ধবদের কি প্রতিদিন দাওয়াত দেন নাকি? হয়তো 6 মাস 1 বছর, অনেকে আছে 5 বছরেও কাউকে দাওয়াত দেয় না। তো এইটা বলছে যে শুধু যখন দাওয়াত দিবে এই খাবার গ্রহণের জন্য তখন তুমি প্রবেশ করতে পারবা। এছাড়া নবীর বাড়ির আশেপাশে ঘুরঘুর সিসি ক্যামেরা বসিয়ে নবীর কাছ থেকে হাদিস নিবা, নবী কেমনে খায়, কেমনে বাথরুমে যায়, এগুলো গোসল করে, এগুলো নিবা, ছুটাই দিবে আল্লাহ। ফাইজলামি শুরু করছো। তবে তা এত আগে নয় যে, দাওয়াত দিলেও রেস্ট্রিকশনগুলো দেখেন, এত আগে নয় যে খাবার সময় হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকবে। আপনাকে দুপুর 1টার সময় খাবারের দাওয়াত দিছে, আপনি 10টার সময় গিয়ে বসে থাকবেন? ছুটাই দেবে। বরং তোমাদেরকে যখন ডাকা হবে তখনই প্রবেশ করবে, যখন বলবে জাস্ট তখন, আগে যেয়ে বসে থাকতে পারবে না। এরপর যখন খাওয়া শেষ করবে তখন বেরিয়ে পড়বে। খাওয়া শেষ হওয়ার পর কি বলছে? বসে আড্ডা, কেমন আছেন, ভাবি কেমন আছেন, ভাতিজাকে দেখছি না, এই গল্প। এই আল্লাহ আরবিটা দেখেন, আরবিটা আপনাদের দেখার দরকার আছে। এরা তো সব এই ইহুদিদের মতো শব্দ লুকাবে, নয় অর্থ বিকৃত করবে। লি হাদিসি ইন্না জালিকুম। লি হাদিসি মানে বুঝতে পারছেন নিশ্চয়ই, যে একজন একজনকে হাদিস বলবা, এই কথা বলবা, নট অ্যালাউড। নবীর কাছ থেকে হাদিস নেবেন আপনি, আপনি নিজেই তো হাদিস বলতে পারবেন না। একজন আরেকজনের সাথে যে একটার সাথে একটা হাদিস, নবীর কি করছে, নবীর বউ কি করছে, নবীর দ্বিতীয় বউ কি করছে, নবীর ছেলে কি করছে, মেয়ে কি করছে, জামাই কি করছে, এগুলো বর্ণনা করে বেড়াবেন রেওয়াত দিয়ে, খবরে মুতাওয়াতের, খবরে মাসুর। আল্লাহ দেখেন কিভাবে খবরে মাসুর করাচ্ছে এদের। তোমরা এই হাদিস বলতে পারবা না। এই সেম হাদিস এইখানেও আছে, আগের সেই তাহরিমও আমরা পড়লাম। এখন আল্লাহ কেন এগুলো বলছেন? তোমরা এগুলো এইসব যে কথাবার্তা বলবা, হাদিস বলবা একজন আরেকজনের কাছে, এই যে এরা বলে না হেকায়েতে সাহাবা দিয়ে, যে তারা সারাদিন দিনের কথা বলতো, কোনো দুনিয়াবি কোনো কথাবার্তা বলতো না, তাহলে আল্লাহ এখানে নিষেধ করলো কেন? নবীর ঘরে বসে তো আরও বেশি জলসা জমার কথা, আরও বেশি মোজাকারা হওয়ার কথা, আরও বেশি ইসলামী আলোচনা হওয়ার কথা, এখানে আল্লাহ কেন নিষেধ করছেন? এইগুলা করলে উল্টা নবী আরও রেগে যাইতো, নবী আরও মানসিকভাবে আর কষ্ট পাইতো। দেখেন, তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয়। তারা এই যে বসে বসে আপনাদের কথা অনুযায়ী যে তারা দিনের কথা বলতো, ইসলামের কথা বলতো, তাহলে নবীকে কষ্ট দেয় কেন? এগুলা বলছে তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয়। সে তোমাদেরকে বলতে লজ্জাবোধ করে, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। নবী যে এত ভদ্র, এত বিনয়ী ছিল, উনি এটা যে সাহাবীদের বলবে তাতে উনি লজ্জাবোধ করতেন, উনি সংকোচ বোধ করতেন। আল্লাহ স্ট্রেট আয়াত নাজিল করে বলে দিছে এগুলো করাই যাবে না। শুধু তাই না, আরও দেখেন, তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও তখনও পর্দার আড়াল হতে তাদের কাছে চাও। স্ত্রীদের সাথে কথা বলবেন আপনি, এত সোজা। পর্দার আড়াল থেকে যদি খুব ইমার্জেন্সি কিছু দরকার হয়, যে দাওয়াত খাইতে গেছেন, হয়তো মাংসে শর্ট পড়ছে বা একটু পানি দরকার, তাও পর্দার আড়াল থেকে, দূর থেকে। তারপর বলছে কি, তোমাদের জন্য আল্লাহ রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, আর তার পরে তার স্ত্রীদেরকে কখনো বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়। তোমাদের এরকম কাজ আল্লাহর কাছে একটা গুরুতর অপরাধ, মহা অপরাধ। এখন হাদিস কি ন্যারেটর করবেন আপনারা? আবু হুরায়রা নবীর বাসায় গেছিল, যে দেখছে নবী তার স্ত্রীর কোলের মধ্যে শুয়ে আছে। হজরত ওমর গেছিল, হজরত আবু বকর গেছিল, হজরত জাইদ ইবনে সাবিত গেছিল, যে দেখছে নবী তার স্ত্রীর সাথে এই করছে, নবীর স্ত্রীর সাথে এই বলছে। হোয়াট ননসেন্স! এবার নবীর স্ত্রীর কাছে হাদিস আনেন। নবী জীবিতকালেই বাড়িতে ঢুকতে পারবেন না আপনি, শুধু যখন যদি কোনো দিন জীবনে খাবারের দাওয়াত দেয় শুধু তখন ঢুকতে পারবেন। আর মরে গেলে বিয়ে করতে পারবেন না, তাহলে আর যাবেনই বা কীভাবে? নবী জীবিত থাকলে না হয় নবীর উসিলায় বা নবী দাওয়াত দিলে যাবেন, নবী মৃত্যুবরণ করলে তো আরও নিষিদ্ধ, এদের বিয়ে করাই নিষিদ্ধ। তাহলে এদের পর পুরুষের পর মহিলার কাছে তো আপনি যাইতেই পারবেন না। তাহলে এই যে লাখ লাখ হাদিস বানানো হয়েছে, হাদ্দাসানা বুখারী, হাদ্দাসানা তাইমিয়া, হাদ্দাসানা মৌদুদি, হাদ্দাসানা জাবির ইবনে হাইয়ান, হাদ্দাসানা আনাস ইবনে মালিক, হাদ্দাসানা আয়েশা, হাদ্দাসানা হাফসা, হাদ্দাসানা খাদিজা, হাদ্দাসানা আয়েশা, হাদ্দাসানা হাফসা, হাদ্দাসানা খাদিজা ছুটাই দিছে এখানে। কিভাবে আনবেন হাদিস? কোন সম্ভব এগুলো বলা? এই কুরআন এরা, এই জাহেল, এরা কোনোদিন পড়বে না।
পড়লেও এরা যে কি পড়ে, এদের যে আল্লাহ বলছে না সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন, এদের চোখ কান সব আল্লাহ এই যে বধির করে দিচ্ছে, এদের আলাদা আল্লাহ পর্দা দিছে, এদের ব্রেনে এগুলো ঢুকবে না। হাদ্দাসানা আয়েশা হাদ্দাসানা খাদিজা সম্ভব? এই আয়াত পরে আপনি বুঝতেছেন নিশ্চয়ই। সাহাবীদের কাছ থেকে সাহাবীরা হাদিস শুনবে কিভাবে? হাদ্দাসানা আয়েশা করবে, হাদ্দাসানা খাদিজা করবে, আয়েশা থেকে বর্ণিত, খাদিজা থেকে বর্ণিত। বর্ণিত কিভাবে কথা বলতে পারবে? মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তোমার বাপরে বলে গেছে, মা খাদিজা এসে তোমার বাপরে বলে গেছে ননসেন্স, কুরআন পড়বে না, কিচ্ছু পড়বে না, আইসে শুধু ধর্ম ব্যবসা করবে। ইহুদি খ্রিস্টানরাও এত ক্ষতি করতে পারে নাই, নাস্তিকরাও ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। এই ইবলিশের চেলারা যত ভয়ঙ্কর ক্ষতি ইসলামের করে গেছে। হাদ্দাসানা আয়েশা, আয়েশার নামে একটা কথা বলে দেখো তুমি, তার বাড়ির কাছে যেয়ে দেখো নবী না ডাকলে তোমার কিভাবে বলবে সে? একটা বলে সেই তওবা পড়তে পড়তে সে কুল কিনারা পাচ্ছে না, তারা নবীর কথা বলবা, নবী কি করছে, নবীর বেডরুমে সিসি ক্যামেরা লাগাও, তারপর মরার পরে টের পাবা সিসি ক্যামেরার ঝাল কাকে বলে, কত প্রকার কি কি। অমুক সাহাবী নবীর বাসায় গেছে, নবীর বাড়ি গেছে, যে দেখছে নবীর স্ত্রী আয়েশা বালিশে এভাবে মাথা দিয়ে শুয়ে আছে, পর্দার আড়াল থেকে কথা বলতেই হবে, পর্দার আড়াল থেকে উকি দিয়ে আবার বালিশে শুয়ে আছে না বিছানায় শুয়ে আছে, কিভাবে দেখবে সেই সাহাবী? খুব ইমার্জেন্সি কোনো কিছু হলে শুধু ততটুকু বলতে পারবে। তাও পরের আয়াতগুলো পড়লে আপনি বুঝবেন যে নবীর স্ত্রীদের কথা বলার অর্ডার আল্লাহ দিয়ে দিছে আলাদা, যে তাদের সাথে কথা বললেও সেই কর্কশ সুরে কথা বলতে হবে। 32 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, কোমল কণ্ঠে পুরুষদের সাথে কথা বলো না। কি বুঝলেন? তাদের স্পেশাল, তারা পুরুষদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাদের বিধিনিষেধ। সেখানে হাদ্দাসানা আয়েশা হাদ্দাসানা খাদিজা আবু জেহেলের বংশধর। তাহলে এই আয়াতে আল্লাহ নিজে অর্ডার দিচ্ছেন, ডু নট সোশ্যালাইজ ফর হাদিস। সাহাবীদেরকে বলছেন তোমরা হাদিসের জন্য সোশ্যালাইজ হইও না। নবীর স্ত্রীর কাছ থেকে নিবা, এত বড় দুঃসাহস! নবীর স্ত্রীদের স্পেশাল আবার আলাদা আয়াত, সাহাবীদের জন্য আলাদা আয়াত। আবার একই সূরায় আপনি লাস্টের দিকে যান, কি বলছে আল্লাহ, যে মুসার সাহাবীরা যেরকম মুসাকে কষ্ট দিছে সেই রকম কষ্ট তোমরা এই নবীকে দিও না। যা বলছি তা শোনো। সূরা জুমার পড়ে দেখবেন নবীকে রেখে এরকম সাহাবীরা চলে যাইতো। শুধু সাহাবী পূজা, নবী পূজা। আল্লাহ পাঠাইছে কুরআন, কুরআনের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ পাঠাইছে রাসূল, রাসূল কি বাণী নিয়ে আসছে, কি বার্তা নিয়ে আসছে তার কোনো খোঁজ খবর নাই। নবীর ঘরে, নবীর বাথরুমে, নবীর গোসলখানায়, সবখানায় সিসি ক্যামেরা বসাই দিবে। নবী কারে কি বলছে না বলছে সব এরা হাদ্দাসানা করে সব লজ্জাজনক, অপমানজনক, ভয়ঙ্কর, নৃশংস সব হাদিস নবীর নামে বানিয়ে কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান সবারকে এমন একটা মেসেজ দিছে যে এই ইসলাম ধর্মের মতো ভয়ঙ্কর, আগ্রাসী, নিষ্ঠুর ধর্ম এই পৃথিবীর বুকে আর নাই। আর এই নবীর মতো, নবীর পরিবারের মতো এমন কি বলবো, মানে এমন ন্যাকেডলি তারা উপস্থাপন করে, এমন অশ্লীল হাদিস প্রচার করে বেড়ায় যে অন্য ধর্মের মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবেন তো দূরের কথা, দুটো বলতে গেলেই তারা লাঠি নিয়ে মারতে আসে। দাওয়াত দিবেন কিভাবে? এমনভাবে এরা প্রচারণা করে। আগে তো মানুষ অত জানতও না। এদের ওয়াজ মাহফিল তো এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, গলিতে গলিতে শুধু ওয়াজ আর মাহফিল হয়। তারা তো এমনি সেখান থেকেই শোনে নবী স্ত্রীর সাথে এই করছে, হাত ওইভাবে ধরছে, ওই করছে, সেই করছে, সুলাইমান নবী এই করছে, মুসা নবী ন্যাংটা হয়ে গোসল করছে। কোনো নবী, ভালো কোনো নবীর এরা বাদ দেয় নাই। যে এগুলো শুনলে যেন বিধর্মীরা আরও দূরে থাকে। আর নবী ওই বলছে গাজাওয়াতুল হিন্দ করতে বলছে, তলোয়ার দিয়ে যুদ্ধ করে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করে ফেলতে বলছে, কাফের মুশরিক দেখলে পাথর মারতে বলছে, বোরখা না পড়লে জেলে ঢুকাইতে বলছে, দাড়ি না রাখলে ওই করতে বলছে, সেই করতে বলছে। এমন ওয়াজ করে যে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে তো দূরের কথা, ইসলামের নাম শুনলেই তার হাত পা ভয়ে আটকে ওঠে। এরা এমন এক পর্যায়ে নিয়ে গেছে ইসলাম ধর্মটাকে, এত চমৎকার একটা ধর্ম, এই ধর্ম ব্যবসায়ীরা কোথায় নিয়ে গেছে। তাহলে সেই সূরা তাহরিমের 3-4 আয়াতের মতো এই আয়াতও আমরা সেম হাদিস শব্দ পেলাম, যেইখানে নবী তার এক স্ত্রীকে হাদিস বলছেন, 2 স্ত্রীকে একসাথে আল্লাহ তওবা করতে বলছেন, মাপ চাইতে বলছেন, অনুশোচনা করতে বলছেন, হুমকি দিছেন যাতে করে ভবিষ্যতে কখনো এরকম ঘটনা দ্বিতীয়বার করার দুঃসাহস তার স্ত্রীরা না দেখায়। ঘরের বাইরে পাশ করবে তো দূরের কথা, ঘরের বাইরে নবীর সেই হাদিস বর্ণনা করবে তো দূরের কথা, ঘরের মধ্যে একজন আরেকজনকে বলতে পারবে না। এরকম হুঁশিয়ারি আল্লাহ সেই আয়াতে দিয়েছেন।
কেন হুঁশিয়ারি দিয়েছেন, কেন তওবা করতে বলছেন? যাতে করে সেকেন্ড টাইম কখনো এই কাজ করার দুঃসাহস না দেখায়। অথচ তা এমন কোনো জরুরি কিছু ছিল না, থাকলে তো আল্লাহ কুরআনে বলে দিতেন। সারা পৃথিবীর মানুষের হেদায়েতের সাথে যার কোনো সম্পর্ক নেই, সেই কথাও যেন তার স্ত্রীরা বলতে না পারে সেকেন্ড টাইম কখনো। আল্লাহর নবীর যেন পার্সোনাল লাইফ ঠিক থাকে, প্রাইভেসি ঠিক থাকে, সেটা আল্লাহ সুনিশ্চিত করেছেন সেই আয়াতের মধ্যে। এখানে সেম ঘটনা। এবার হচ্ছে সাহাবীদের ক্ষেত্রে, তারা নবীর ঘরে দাওয়াত না দিলে কখনো যেতে পারবে না। আলাপ আলোচনা, ইসলামী আলোচনা, জলসা করবে তো অনেকে দূরের কথা, নবী না ডাকলে তার বাড়ির আশেপাশে তারা যেতে পারবে না। আর যদি কখনো দাওয়াত দেয় কালে ভদ্রে 6 মাস, 1 বছর, 2 বছর পরে, জাস্ট যেই টাইমটায় খাবারের দাওয়াতটা দিবে, ইনভাইটেশনটা দিবে, সেই টাইমটায় শুধু যেতে পারবে, খাবার শেষ, গেট আউট। এবং তারা নিজেরা যে হাদিস বলবে সেটাও অ্যালাউড না। তোমরা নিজেরাও কোনো হাদিস আলোচনা করতে পারবে না নবীর ঘরে বা নবীর চতুর্সীমার পাশে বসে। আপনি কি গভীরতাটা ধরতে পেরেছেন? না হলে ভিডিও আবার প্রথম থেকে শুনুন। এখানেই আল্লাহ শেষ করেন নাই। যদি তারা এরকম নিজেরা বসে, নবীর সাথে তো বলতে পারবেই না, নবীর স্ত্রীদের সাথেও বলতে পারবে না, ইভেন যদি নিজেরা বসে বসেও কোনো হাদিস বলে, সেটা নবীর সম্পর্কে হোক, সেটা নবীর স্ত্রীদের সম্পর্কে হোক, বা এনি বডি ক্যান বি, সেখানে পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন যে নবী তোমাদের বলতে পারছে না, বাট আল্লাহ ইজ নট শেমফুল, আল্লাহ লজ্জাবোধ করে না। আল্লাহ বলে দিচ্ছে যে গেট আউট, গেট লস্ট। হাদিস ছুটাই দিবে একেবারে, হাসরের মাঠে কইসা বাঁধবে, তারপর বুঝবে হাদিস কাকে বলে, কত প্রকার, কি কি। কেন তারা কথা বললে সমস্যা কি? তারা কথা বলবে, নবীর সাথে আলাপ আলোচনা করবে, অমুক আয়াত কেন হয়েছে, অমুক আয়াত কেন হয়েছে, অমুক আয়াতের শানে নজুল কি, অমুক আয়াত কোন প্রসঙ্গে, নবীর স্ত্রীদের সাথে কথা বলবে, হাদিসের বই লিখবে, সহিহ মুসলিম লিখবে, বুখারি লিখবে। বলেন, কথা বলেন, কোথায় সময়, কোথায়? নবী হ্যাড এ পার্সোনাল লাইফ, ইউ ক্যান নট ডিস্টার্ব। আর রাসূল হিসেবে তিনি যেই কিতাব নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি শুধুমাত্র সেই কিতাব দিয়ে মানুষকে ডাকবেন। কি বলছে আল্লাহ সূরা কাফের 45 আয়াতে? তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, তুমি তাদের উপদেশ দাও কুরআনের সাহায্যে। শুধু এই কুরআনের আয়াত পড়বে, উপদেশ দিবে। আমি একজন স্পষ্ট সতর্ককারী, সুসংবাদ ছাড়া কিচ্ছু নই। আমি শুধু একজন রাসূল, তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী আসে, আমার কাছে কিতাব আসে, কিতাবে এই আসে। রাসূলের দায়িত্ব শুধু আল্লাহর বাণী প্রচার করা। এই প্রচার করবে, যার ইচ্ছে হয় ঈমান আনবে, যার ইচ্ছে হয় ঈমান আনবে না। আর কি, নবী হিসেবে তারও কর্তব্য হচ্ছে এই রাসূলের বাণী মেনে চলা। যদি কখনো এদিক ওদিক হয়ে যায়, আল্লাহ ওহী পাঠাবে, কোরআনের আয়াত পাঠাবে, আল্লাহর যা খুশি পাঠাবে। যদি আমাদের জন্য হেদায়েতের কোনো রিলেটেড কিছু থাকে, সেটা কোরআনে দিয়ে দেবে, না থাকলে নাই। ইউ হ্যাভ নাথিং টু ডু অন হিজ পার্সোনাল লাইফ ম্যাটার্স। এই আয়াতের শেষে আল্লাহ কেন নবীর স্ত্রীদের বিয়ে করা নিষিদ্ধ করলেন? সেম রিজন। কোনো সাহাবী এসে বিয়ে করবে আর নবীর পার্সোনাল লাইফ সব বলে দেবে। নবী এইভাবে শুইতো, এইভাবে বসতো, এইভাবে বাথরুম করতো, এইভাবে গোসল করতো, এই করে বেড়াতো, আমার ওখানে ওখানে হাত দিত, আমার পিরিয়ডের সময় এই করতো, 11 স্ত্রীর সাথে কিভাবে যেত। এই যেন ফাঁস হয়ে না যায়, প্রকাশ করতে না পারে, এই পার্সোনাল প্রাইভেসি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের বিবাহ করা পর্যন্ত নিষিদ্ধ করে দিছে। আর সেইখানে কত বড় জাহেল হলে এই স্ত্রীদের নামে হাদিস বানানো হয়, আর কত বড় জাহেল হলে এই সাহাবীদের নামে হাদিস বানানো হয়, যেই সাহাবীদের নবীর সাথে কথা বলাও নিষিদ্ধ ছিল। কুরআনে সূরা তওবায় আছে যে নবীর সাথে যদি তোমার এরকম পার্সোনাল কথা থাকে, সাদগা করতে হবে তোমার। সেই পার্সোনাল কথা কি? একান্ত ব্যক্তিগত কোনো কিছু, তাও যদি হিদায়াত রিলেটেড হয়। আর এরা প্রচার করে বেড়ায়, সারাদিন বসে বসে শুধু এই হাদিস চর্চা করতো। একটা কোরআনের আয়াত নিয়ে এর মধ্যে 10,000 ব্যাখ্যা শুরু করে দিত, নবী তাফসির শুরু করে দিত। আর ইউ ফুল, এত সহজ। আর সাহাবীরা বসে বসে শুধু এই করে বেড়াতো। সহজ, পড়ে দেখেন আয়াত। এরপরও যদি আপনারা বলেন যে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বাইরেও রাসূলকে ওহী গায়রে মাতলু দিচ্ছে, 17 নম্বর সূরার 73 নম্বর আয়াতটা তাকে শুনিয়ে দেবেন। এবার দেখি আল্লাহ কি পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের সতর্ক করার জন্য। 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলো কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলো আল্লাহ, তিনি আমারও তোমাদের মধ্যে সাক্ষী। আর আমার কাছে
এই কুরআন পাঠানো হয়েছে, আমার কাছে এই কুরআন পাঠানো হয়েছে, যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের পর্যন্ত তা পৌঁছে তাদেরকে সতর্ক করতে পারি। তাহলে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? এই কুরআন। কেন? যাতে এর সাহায্যে। তো আল্লাহর রাসূল এই কুরআন ছাড়া বুখারী তিরমিজির সাহায্যে কি সতর্ক করার জন্য আল্লাহ এই অর্ডার দিছে? মুশরিক বাহিনী। 50 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে আর আমি গায়েবের খবরও জানি। আর আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যা নাজিল করা হয় তা ছাড়া অন্য কিছুর অনুসরণ আমি করি না। তাহলে আল্লাহর রাসূল কি অনুসরণ করেছেন? পরিষ্কার এখানে বলা আছে যে আমার প্রতি যা অবতীর্ণ করা হয়, যা নাজিল করা হয় তা ছাড়া অন্য কিছুর অনুসরণ আমি করি না। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। রাসূল কি অনুসরণ করেছেন? এখানে পরিষ্কার বলা আছে এই যা নাজিল করা হয়েছে, এই যে এই কুরআন, এটা ছাড়া তিনি কিছুই অনুসরণ করেন নাই। তাহলে আপনি কি অনুসরণ করবেন? আল্লাহর রাসূল নিজে অনুসরণ করছেন কুরআন, আর আপনি অনুসরণ করবেন মিশকাত শরীফ। করেন রাসূলের ঘরে সিসিটিভি ক্যামেরা বসান, রাসূলের ঘরে সিসি ক্যামেরা বসাবেন, তারপর বাপ ছেলে দুজন মিলে পাহারা দেবেন, দিয়ে ওখান থেকে ওহি গায়রে মাতলু নিয়ে আসবেন, আনেন, হাসরের মাঠে খেলা হবে। আপনার ব্রেনে কত হাজার ইহুদি ভাইরাস আছে, সব ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন সেই কাভার করে নেবে হাসরের মাঠে। মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।